আমাদের মাটির বাড়িটা ভেঙে ফেলছে, তার জন্য কিছুই ভালো লাগছে না, মনটা খুবই খারাপ সকলের। তো আজ বেলা করে রান্না করতে আসছি। আজ কী রান্না করব বলেন তো? থাক, আপনাদের বলা লাগবে না, আমি বলছি। আজকে মাছ রান্না করব, সেই মাছ যেগুলো আমার আব্বু নিয়ে আসছিল আমার নানুর বাসায় থেকে। ওই মাছগুলো আজকে রান্না করব। বেগুন আলু দিয়ে মাছ রান্না করব। এই তো ফ্রিজে ছিল, তো ফ্রিজ থেকে আমি বের করে নিলাম। আজকে 2টার সময় রান্না করতে লাগছি, সকালে খাইছি, এখন পর্যন্ত কিছু খাইনি। বাচ্চা নিয়েও সময় পায় না, আর বাসায় সকলেরও মন খারাপ, তার জন্য দেরি করে রান্না করতে চড়ালাম। কিছুই ভালো লাগছে না, তো কোনো মশলাই ঠিকঠাক করা নেই। তার জন্য আমি একটু তেল ঢেলে নিলাম, তারপর আমি লবণ তুলে নিলাম। সব কিছু রান্নার আগে ঠিকঠাক করলে রান্নাটা করতে ভালো লাগে, আর রান্নার আগে যদি ঠিকঠাক না করা থাকে তাহলে কিন্তু রান্না করতে ভালো লাগে না। তো একদম আমি সব মাছগুলো নিয়ে যাব, মাছ টাছ সব কিছু নিয়ে চলে যাবো। দেখছেন বাইরে কত রৌদ্র আজকে। গোলটা ভালো করে মেরে দিলাম। আমাদের বকরিগুলো এত খারাপ, একটু গলি খোঁড়া থাকলেই বকরি ঢুকে যায়। তারপরে তো মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। পুকুরের মাছ, অনেক বড় মাছ, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো একটু আঁশ ছিল, তার জন্য আমি আঁশগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই তো আমি ধুয়ে নেবো। মাছগুলো কিন্তু ধোয়াই ছিল, তারপর আমি আবার ধুয়ে নিচ্ছি। সবগুলো মাছ রান্না করব না, এগুলো কয়েকটা নিব, আবার কয়েকটা ধুয়ে দেবো, কিন্তু এক পলিথিনের মধ্যেই ছিল, তার জন্য সবগুলো বের করেছি। এরপর আমি যেরকম ছোট ছোট আইস ছিল, ওগুলো ছোট ছোট আইসগুলো আমি তুলে ফেললাম। তারপর এই তো লবণ দিয়ে আবার ধুলাম। মাছটা লবণ দিয়ে ধুলে কি হয়, মাছের সব নোংরাগুলো কিন্তু বের হয়ে যায়, মাছটা একদম পরিষ্কার হয়ে যায়। এই তো দেখেন মাছ একদম পরিষ্কার হয়ে গেছে। এখন সব মশলা দিয়ে মাছটাকে ভাজার জন্য তৈরি করব। বাড়িতে কারো মনেই ভালো নেই, ছোট থেকে এই বাড়িটা করেছে তারা। যতই দিতে হোক বাড়ি, তাও তো কষ্ট লাগবে, তাই না? একসময় স্বপ্নের বাড়িটা এখনও ভেঙে ফেলতে হচ্ছে, কষ্ট তো লাগবেই, যতই হোক না কেন, এত বছর ধরে একটা বাসায় আছে। তো আমি পেঁয়াজের কিন্তু ভাজনা দিয়েই মাছে আমরা ভাজনা খাই। গ্রামের অঞ্চলের মানুষেরা মাছের ঝোলে বা মুরগির মাংসে যে কোনো ঝোলের তরকারিতে কিন্তু আমরা ভাজনাটা খাই। আজ রান্না করতে খুবই কষ্ট হচ্ছিল, রোদ, তাও শীতকালে রোদের অত তাপ নেই বলে পারা যায়। রোদটা যেন মিষ্টি রোদ, আর গরমকালে হলে তো আরও বেশি কষ্ট হতো। তারপর আমি ভাজনাগুলো তুলে রাখলাম। মাছ ভাজার আগে আমি ভাজনা তুলে দিই, তাহলে মাছটা সুন্দরভাবে দেওয়া যায়, কোনো লেগে যায় না কড়াইয়ের সাথে। তো আমি সুন্দর মতো মাছগুলো ভেজে নিচ্ছি। দেখেন কত সুন্দর লাগছে, লাল লাল করে মাছগুলো ভেজে নেব। কড়া করে না ভাজলে মাছগুলো ভেঙে যাবে, তার জন্য কড়া করে ভাজতে হবে। আর আমার চুলায় কত ধোয়া হচ্ছে দেখছেন, চোখ মুখ একবারে ধোয়ায় আন্দাই গেল। তো মাছগুলো হয়ে গেছে মনে হয়, আমি এই পিট ওর পিট করে ভালো করে ভেজে নিচ্ছি। আসলে ভালোভাবে না ভাজলে কিন্তু, কড়া করে না ভাজলে ভালো হবে না, তার জন্য মাছগুলো আমি ভালো করে ভেজে নিলাম। এই তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভাজার পর কিন্তু মনে হচ্ছে এখনই ভেজেই খেয়ে নিই, তবে না, এগুলো তো তরকারি দিয়ে রান্না করা হবে, তার জন্য জিপটাকে বড় থেকে ছোট করলাম। মাছ দিয়ে তরকারি রান্না করতে আমার খুবই ভালো লাগে, আর আমি রান্না করতে অনেকই ভালোবাসি। আমার সব রকমই রান্না করতে ভালো লাগে। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমার সকল বন্ধুরা, ভালোবাসার মানুষেরা জানেন যে আমি প্রায় সময় একাই রান্না করি, আর বাসার রান্নাটা আমি করি, কারণ রান্নাবান্না আমাকে ভালো লাগে। সেটা মেহমান আসুক কিংবা লেবার লাগুক, আমি রান্নাটা করি। তারপরে তো মশলা দিয়ে আমি ভালো করে ভুনাই নিয়েছি। মশলা ভুনাই নিয়ে আমি তরকারিটা চড়াই বেশিরভাগ মাছের তরকারি, তাহলে মাছের যেন স্বাদটাই বেড়ে যায়। আপনারা অনেকেই বলবেন চুলার পর এমন কেন, আমি বারবার বলি চুলার পাড়ের অবস্থা এরকম, কারণ আমাদের ওপারই মটার, তার জন্য আমাদের চুলার পাড়টা এমন। তো আলুটা আগেই দিয়ে দেবো, আলু আর বেগুন দিয়ে রান্না করব, কিন্তু আলুটা আগেই কষাই, কারণ আলু তো সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এবার বেগুনগুলো কুটে আমি সুন্দর করে বেগুনগুলো ধুয়ে নিলাম। তো দেখেন মাছগুলো, বেগুনগুলো, আর এই তো আমার তরকারি, কত সুন্দর না লাগছে, তাই না? নিজের যেটা খেতে ভালো লাগে না, সেটা কিন্তু রান্না করতে অনেক ভালো লাগে, আর নিজের যেটা খেতে ভালো লাগে না, সেটা কিন্তু রান্না করতে মনই চায় না। কার কেমন জানি না, কিন্তু আমার বিষয়টা কিন্তু ওরকম। আমি যেটা বেশি খেতে পছন্দ করি, আমার কিন্তু সেই জিনিসটা রান্নার প্রতি আগ্রহ বেজে যায়, ও অনেক মজা করে রান্নাও করতে পারি। আর যে জিনিস আমার ভালো লাগে না, সেই জিনিস কিন্তু আমার রাঁধতে অতটাও আগ্রহ হয় না। ওই তো আমার তরকারিটা হয়ে গেছে। এরপর আমি মাছটা দিয়ে ভাজনাটা পিষে নেব। মাছটা দিয়ে আমি অত নড়াচড়া করবো না, এমনি সাইড থেকে সুন্দর করে বসাই দেবো। তারপর এই তো ভাজনা মশলাটা পিষে তারপর দিয়ে দেবো। আর কোনো কাজ নেই, আমার রান্নাটা তো হয়ে গেছে। আজকে একদম রাতের মনে রান্না করে নিয়েছি। সোনামণিটাকে নিয়ে আজ ছোট দিনের বেলা সারাদিন রান্না করতে পারছি। এতটুকু পর্যন্ত, আল্লাহ হাফেজ।